বকেয়া টাকা না মেটানো হলে 2026 সালের বিধানসভা নির্বাচনে পূর্ত দপ্তরের কোনো কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিলেন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। 2021 সালে বিল প্রদান করতে হবে। 2021 সালে বিধানসভা নির্বাচনে 4 বছর পরও মেলেনি বকেয়া কয়েক কোটি টাকা। প্রতিবাদে নির্বাহী বাস্তুকারে দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন শুরু করলেন পূর্ত দপ্তরের ঠিকাদাররা। বিষয়টি নিয়ে এর আগেও ধর্ণা মঞ্চ গড়ে আন্দোলন করেছিলেন তারা। ওই সময় ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের আশ্বাস দেওয়া হয়েছিল খুব শীঘ্রই সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। যদিও এরপর কয়েক মাস পেরিয়ে গেলেও বকেয়া প্রায় 5.5 কোটি টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে ফের আন্দোলনে সামিল হলেন পিডব্লিউডির কন্ট্রাক্টররা। নিজেদের প্রাপ্য বকেয়া টাকা আদায়ের দাবিতে বুধবার থেকে ফের তীব্র আন্দোলন শুরু করলেন জলপাইগুড়ি পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। অভিযোগ, গত বিধানসভা ভোটের সময় নির্বাচনের নিরাপত্তা দায়িত্ব পালন করতে আসা আধা সামরিক বাহিনীকে ঠিকাদারি চুক্তির মাধ্যমে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছিলেন তারা। সেই প্রাপ্য অর্থ আজও প্রদান করা হয়নি বলে অভিযোগ। বকেয়া টাকা আদায়ের জন্য বারবার আন্দোলন করলেও কর্তৃপক্ষ কথা শুনতে নারাজ। এই অভিযোগ নিয়ে জলপাইগুড়ি পূর্ত দপ্তরের সামনে বিক্ষোভ আন্দোলন শুরু করলেন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। আমরা 2021 সালে প্যারামিলিটারি ফোর্সদের জন্য যে থাকার ব্যবস্থা, স্নানের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা করেছিলাম, তার সম্পূর্ণ আমাদের লোন নিয়ে বা যেভাবেই হোক আমরা কাজটা করে উঠিয়ে দিয়েছিলাম। 2021 সালের পরে আজকে 2025 সাল, আমরা এখন পর্যন্ত 17% পেয়েছি, তার বাদবাকি টাকা এখনও পাইনি। আমাদের কাছে খবর আছে দক্ষিণবঙ্গে কিছু টাকা পেয়েছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে, যেহেতু আমরা উত্তরবঙ্গে থাকি, উত্তরবঙ্গে টাকা আমরা পাইনি বা আসেনি। তবে আমরা 5 সাল হতে চলছে আজকে, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের বকেয়া বিল এখন পর্যন্ত আমরা পাইনি। এর জন্য আমরা রাস্তা আজকে বসতে বাধ্য হলাম। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।